দর্শক মন্ডলী আবার আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমি মিস্টার জুয়েল এই প্লেগ্রাউন্ডে। আপনারা উপভোগ করছেন বাংলাদেশ মাস্টার্স প্রিমিয়ার লিগ 2025 পাঁচবার চ্যাম্পিয়ন। আজকে দিনে দ্বিতীয় দিনের খেলায় পঞ্চম ম্যাচে মোকাবেলা করছে লায়ন গ্রুপের প্রতিপক্ষ নিউ জিপা। নিউ জিপা অঞ্চলে বল, এক নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ সোহেল। 20-40 মিনিটের ম্যাচ, মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি রয়েছে। সোহেল ব্যাক পাস, নিউ জিপা Sejong, goalkeeper Josian looking to do Manchester.
নিচ্ছেন সোহেল সোহেল দারুণ মেরেছিলেন একেবারে ডি বক্সের সামনাসামনি থেকে, কিন্তু যাতায়াত রক্ষা গোল করতে পারলেন না সোহেল। নইলে বুঝি অঘটনটা ঘটে যেত লায়লা গ্রুপের কপালে। গোলরক্ষক রাজু ডি বক্সে বলটা বসালেন, নিজেদের অঞ্চলে বল, গোল কিক করবেন সম্ভবত রাজু। ওই ভাসিয়ে গোল কিক করলেন রেন্টো, মাথার একটু উপর দিয়ে নতুন বলের সঙ্গে চলে গেল ওই নিউজিল্যান্ড অঞ্চলে। নিউজিল্যান্ড পাস এই মুহূর্তে রাজু, দেখুন বলে চঞ্চলটা রাখতে পেরেছিলেন রাজু। সুযোগ চমৎকার সাজ্জাদুর রহমান সুযোগ দারুণ মেরেছিলেন, অল্পের জন্য যাতায়াত রক্ষা পায় দলটা নিউজিল্যান্ড। লায়লা ক্রিকেট টিমের টিম ওনার সাজ্জাদুর রহমান সিজু, তার নিজের একটা ক্রিকেট টিম রয়েছে এবং এই মুহূর্তে তিনি ফুটবল খেলছেন আইএমএন প্লে গ্রাউন্ডে বাংলাদেশ মাস্টার্স প্রিমিয়ার লিগ 2025 সিজন 1 আইএমএন প্লে গ্রাউন্ডে। মুজিফা ব্যাক পাস, আরিফ উঁচিয়ে বললেন সোহেল, সোহেল বলটা ধরতে পেরেছেন এই মুহূর্তে। আরিফ সুযোগ সোহেল, লায়লা গ্রুপ শেষ অব্দি বলটা খেলা করতে পারছেন না, বল চলে গেল সাজ্জাদের বাইরে। কিকিং নিউজিল্যান্ড পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আজকের দ্বিতীয় দিনে, যে ম্যাচে লড়ছে এই মুহূর্তে লায়লা গ্রুপের পরিবর্তে নিউজিল্যান্ড। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে মোট 8টি ম্যাচ রয়েছে এই আইএমএন প্লে গ্রাউন্ডে। এখন অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম ম্যাচটি। ঢুকতে পারছেন না, মহসিন লম্বা পাস, আরিফ সুজন, নিউজিল্যান্ড দারুণ ডিফেন্স লায়লা গ্রুপের, নিজেদের দুর্গে ঢুকতে দিচ্ছেন না। মহসিন সোহেল কিন্তু পারলেন না নিউজিল্যান্ড, একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল নিউজিল্যান্ড। আরিফ সেখান থেকে সোহেল উঁচিয়ে মারলেন, লম্বা পাস দিয়ে খেলছেন দলটা এই মুহূর্তে নিউজিল্যান্ড। আরিফ সোহেলের পায় বল, প্রতিপক্ষের দুর্গে ঢুকে পড়েছেন রাজু, সুযোগটা দেননি, একটু কর্নার জুড়ে গেছে নিউজিল্যান্ডের জন্য। এই সুযোগটা যদি কাজে লাগানো যায় তাহলে মন দেখি কর্নার ঠিক হচ্ছে নিউজিল্যান্ডের পক্ষে। বাধা প্রাপ্ত রানির গায়ে লেগে একক প্রচেষ্টায় দেখা যায় চালিয়েছেন চিতাবাঘের মতো একাই, কিন্তু বলটাকে টানতে টানতে ও মাথা থেকে এ মাথা নিয়ে গিয়েছিলেন খেলোয়াড়টির নাম 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রেঞ্চো। লায়লা গ্রুপের যদি গোল করতে পারতেন
রেফারির পাশে খেলোয়াড়ের পরিবর্তন দেখছি আমরা এই মুহূর্তে লাইলা গ্রুপের একজন উঠে গেলেন তার জায়গায় আরেকজন নামলেন লাইলা গ্রুপ রেফারির পাশে লাইনের বাইরে বল কিকেন আবার সেই রেঞ্জ এবারে মিস পাসে ধরে ফেলেছে সৃজন সেখান থেকে বল পেয়েছেন আরিফ পারলেন না আটকে দিলেন লাইলা গ্রুপে খেলা সুজন আরিফ দুর্বল চেষ্টা জয় বাইশা বাধা প্রাপ্ত সোহেল সৃজন ব্যাক পাস সোহেল থেকে আরিফ নিউজি পারে আরো একটা সুযোগ কাজ করেছিল ব্যর্থ হলেন গোল করতে পারলেন না নিউজি পারে একটার পর একটা আঘাত এবং অ্যাটাকিং মুভে করে চলেছে দলটা নিউজি পারে লাইলা গ্রুপ ব্যাক পাসে বল দিয়েছেন সুজনকে ব্যাক পাস অপু বেদ সুজন রনি জামালপুরে খেলে নিউজি পার যোগদান চেষ্টা টার্গেট প্রতিপক্ষ দুর্গে হারা দেয়া পারছেন না দারুণ ডিফেন্স করছেন এই মুহূর্তে লাইলা গ্রুপের খেলোয়াড়রা কর্নার জুড়ে গেছে নিউজি পারের জন্য নিউজি পার সোহেল ব্যাক পাসে বল পেয়েছেন দিয়েছেন মহসিনকে মহসিন সামনের দিকে চলেছেন এখন বল পেয়ে যান আরিফ মোট 20-40 মিনিটের ম্যাচ মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি রয়েছে পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে গ্রাউন্ডে দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ মাস্টার্স প্রিমিয়ার লিগ 2025 powered by IMTN Arena. একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত লাইলা গ্রুপ অঞ্চলে ফার্স্ট এইড অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দিয়ে এই খেলোয়াড়কে সুস্থ করে খেলা ফেরাতে হবে অলরেডি উঠে দাঁড়িয়েছেন খেলোয়াড়টি ছিলেন সুজন ব্যাক করে তিনি খেলায় ফিরলেন গোলকিপার রাজু প্রস্তুত জি বক্সে বলটা গোল কিক করবেন তিনি রাজু গোল কিক করে ফেললেন রাখতে পারলেন মিলনের পাশ দিয়ে বল চলে গেল সেট লাইনের বাইরে কিকিন লাইলা গ্রুপের অনুকূলে রনি খেলোয়াড় আছেন ওখানে কিকিন করবেন রনি গোলকিপার সুযোগ দিলেন না বলটাকে বের করে দিলেন জসিম মিউনিসিপাল গোলকিপার সোহেল লম্বা পাস মিউনিসিপাল বল উপর পাইতা তাকে উঠিয়ে মেরেছেন সরি রাজু গ্রিপে বলটা তালু বন্দি করলেন এই মুহূর্তে অভিজ্ঞ গোলরক্ষক রাজু লাইলা গ্রুপে ব্যাক পাসে বল পেয়ে গেলেন রাজু জি বক্সে বলটা গোল কি করলেন চ্যালেঞ্জের সামনের দিকে সিজো অপল সিজুর পাস দিয়ে বলটা চলে গেল সেট লাইনের বাইরে কিকিন নিউজি পার নিজেদের অঞ্চলে বলটা সোহেল জি বক্সের পাশে আনাগোনা মিলন দৌড়ে গিয়েছিলেন সুবিধা করতে পারলেন না লাইলা গ্রুপে খেলোয়াড় মহসিন আরিফ হেডের চেষ্টা প্রতিপক্ষের দুর্গে হারাতে চেয়েছিলেন পারলেন না বল
বের করে দিলেন লায়লা গ্রুপ নিউজিফা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোনো দল কিন্তু গোল করতে পারেনি, যার ফলে স্কোর লাইনটা এখন পর্যন্ত গোল করায় হচ্ছে। স্কোর লাইন লায়লা গ্রুপ 0 ভার্সেস নিউজিফা 0। আরিফ সৃজনের পা পর্যন্ত সে এই বলটা গিয়ে কিন্তু পৌঁছানো দর্শক টোকা দিতে পারলে অঘটনটা ঘটিয়ে ফেলতে পারতেন। দলটার নাম নিউজিফা, খেলোয়াড়টা ছিলেন সৃজন। রাজু বলটি বসালেন, গোলকিক করবেন অপুল আছেন খেলোয়াড় ওখানে লায়লা গ্রুপ অঞ্চলে। দুটো দল বেশ ভালো খেলে চলেছেন এই মুহূর্তে, তবে আমার ভাষায় সুপ্রিয় দর্শক মণ্ডলী ফিনিশিং এর দুর্বলতা। What a performance! Goalkeeper from নিউজিফা জসিম দারুণ পারফর্ম করে দেখালেন এই মুহূর্তে। নিশ্চিত গোল খাওয়া থেকে বাঁচালেন, নিজে বাঁচলেন, দলকে বাঁচালেন। জসিম নিউজিফার গোলকিপার। একটা কর্নার জুড়ে গেছে লায়লা গ্রুপের পক্ষে। ফুটবলের ভাষায় সেকেন্ড চান্স বলা হয়। দেখা যাক লায়লা গ্রুপ সুযোগ ছিল লায়লা গ্রুপের পক্ষে। এই গোলটি করবেন মহসিন, লেফট উইং দিয়ে ঢুকবার চেষ্টা। আবার আরিফের বাই বল। আরিফ সোহেল বল থেকে ক্লিয়ার করলেন নিজেদের অঞ্চল থেকে। লায়লা গ্রুপ কতক্ষণে বল চলে গেছে সাবলাইনের বাইরে। সেকেন্ড আরিফ দেখা যাক কিন্তু না, একবার নয় দুবার অনেকবার চেষ্টা করেছিলেন ওই একটি গোল করবার জন্য নিউজিফা, সফল হলেন না। পোস্টে লেখে গোল পাওয়া থেকে বিরত থাকতে হলো নিউজিফাকে। যে বক্সে বলটা লায়লা গ্রুপের গোলকিপার রাজু যে খেলোয়াড় আঘাতপ্রাপ্ত দেখতে পাচ্ছি, হয়তো উঠে দাঁড়িয়েছে। ইয়েস, খেলাটা শুরু হয়ে যাবে। গোল কিক অপু করলেন সোহেল। আরিফ আরিফের পায় বল। রানি রানি পায় রানি দিয়ে সরাসরি বল চলে গেল সাবলাইনের বাইরে। কিক সোহেল নিউজিফা। আরিফ সৃজন আরিফ সুপ্রিয় দর্শক মণ্ডলী, অবশেষে অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই এবং স্ট্রাগলের পর গোলে দেখা পেলেন দলটার নাম নিউজিফা। গোলদাতা আদনান পায়ে জাদুতে দলকে নিয়ে গেলেন এই মুহূর্তে এক অনন্য উচ্চতায়। স্কোর লাইনটি বলতে ফেললেন এখন তারা খেলা। নিউজিফা 1 বনাম লায়লা গ্রুপ 0। গোলদাতা আদনান। Arif Srijay নিউজিফা আবার আসেন একটি গোলের রেস কাটতে না কাটতে দ্বিতীয় গোলটি করতে হবে। এরকম একটা টেন্ডেন্সি কাজ করছে দলটির মধ্যে। স্কোর লাইন এই মুহূর্তে নিউজিফা 1 এবং লায়লা গ্রুপ 0। নিউজিফার পক্ষে একমাত্র গোলদাতা আদনান। রাজু গোল কিক করলেন সোহেল। কিক নিয়েছিলেন রেন্টু, সুবিধা করতে পারলেন না।
হলে খেলায় সমতাটা ফেরাতে পারতেন। নিউজিফার সুযোগ আর লাইলা গ্রুপ অঞ্চলে ঘুরিয়ে ফিরে খেলছে আরেকটি গোল করবার জন্য। সুযোগ ব্যাক পাসে বল পাঠিয়ে দিলেন, সরাসরি গোলরক্ষক বল চলে গেল জসিমের কাছে। আশা করছি স্কোর বোর্ডটি চেঞ্জ হবে। নিউজিফার নিউজিফার 1 বনাম লাইলা গ্রুপ 0। ধন্যবাদ আপনাকে। পানির বাঁশি বাজার সাথে সাথে সুপ্রিয় দর্শক মন্ডলী, ফার্স্ট হাফের বিরতি যাচ্ছে আমরা, প্লিজ কোথাও যাবেন না। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয় আর্ধের খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আমিনুল ইসলাম জুয়েল কমিউনিটি কমপ্লেক্স থেকে। আপনারা দেখছিলেন মাস্টার্স বাংলাদেশ মাস্টার্স প্রিমিয়ার লিগ 2025 সিজন 1 IM10 এর এই প্রোগ্রামে গোল। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয় আর্ধের খেলা অল্প কয়েকটা মিনিট গড়ানোর সাথে সাথে আরো একবার বল জালে প্রবেশ করিয়ে দুটো গোল আদায় করে নিল দলটা। নিউজিফার স্কোর লাইন এই মুহূর্তে নিউজিফার 2 বনাম লাইলা গ্রুপ 0। Sedlaini বাইরে পায়, কিকিন সুযোগ লাইলা গ্রুপের পক্ষে, কিকিনটা করে নেবেন। ফিরে চেষ্টা সোহেল, বল চলে গেল সেডলাইনের বাইরে, কিকিন নাস্তা খেয়েছেন? নাস্তা খেয়েছেন? কাটতে পেয়েছে? নিউজিল্যান্ডের পক্ষে গোলদাতা দ্বিতীয় গোলটি করতে সৃজন নম্বর জার্সি বলতে খেলোয়াড়। প্রথম গোলটি অবশ্য করেছিলেন আফগান এবং দ্বিতীয় গোলটি করতে সমর্থ হন সৃজন। নিউজিল্যান্ডের পক্ষে স্কোর লাইন এই মুহূর্তে নিউজিল্যান্ড 2 বনাম লাইলা গ্রুপ 0। মহসিন সম্ভব বল চলে গেল লাইলা গ্রুপ অঞ্চলে, কর্নার জুড়ে গেছে নিউজিল্যান্ডের জন্য। কর্নার শুধু ফুটেজ কপি দিয়ে মহসিন ব্যাক পাস, সোহেল গোলকিপার জসিম, নাস্তা খেয়েছেন? সৃজন দ্বিতীয় গোলের নায়ক মহসিন, আবার সৃজনের পায় বল। দ্বিতীয় আর্ধের খেলা কয়েকটা মিনিট গড়িয়েছে দর্শক। দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে দলটার নাম নিউজিল্যান্ড। রেফারির বাঁশি এ পাশটায় রয়েছেন মিস্টার রাসেল এবং এই পাশটায় বিকাশ সরকার। গোলরক্ষক রাজু গোল কিক করলেন, চিজল
Clarified ball. Motion. Back pass the ball to Arif. Srijon. Ball in the ball chale gelo sideline par. Kicking. Arif. Lamba pass. Ball pe gelen Motion. Abar back pass the ball dilen Arif ke. Arif থেকে সুযোগ সোহেল দারুণ চালিয়েছিলেন মিস্টার বিকাশ সরকার বাঁশি বাজিয়েছেন কি হয়েছে বা কি ঘটেছে সেটাই দেখে নেব আমরা অঘটনটা বুঝি ঘটেই গেল লায়লা গ্রুপের জন্য সরাসরি পেনাল্টি দিয়ে দিলেন ডেঞ্জার জোন এলাকায় ডি বক্সের ওখানে হ্যান্ডবল হাতে লেগেছিল আরিফ গোল তৃতীয় গোলটি করতে সমর্থ হন পেনাল্টি শুট আউটের মাধ্যমে আরিফ 3 নম্বর গোলটি করে ফেললেন পেনাল্টির মাধ্যমে স্কোর লাইন এই মুহূর্তে নিউজিল্যান্ড 3 বনাম লায়লা গ্রুপ 0 তিনটি গোল পরিপূর্ণ নাম নিউজিল্যান্ড আরিফ চুপবার চেষ্টা এবং গোল চতুর্থ গোলটি আদায় করে নিলেন এই মুহূর্তে নিউজিল্যান্ডের খেলায় আদনানের দুটি গোল হয়ে গেল হ্যাটট্রিক করার সুযোগ রয়েছে আদনানের যদি তিনি নিজের 3 নম্বর গোলটি করতে পারেন তাহলে অবশ্যই হ্যাটট্রিক ধারী হবে আজকের এই খেলায় স্কোর লাইন এই মুহূর্তে নিউজিল্যান্ড 4 বনাম লায়লা গ্রুপ 0 আদনান দুটি গোল করেছেন আর একটি পেনাল্টি শুট আউটের মাধ্যমে এবং সোহেল সৃজন একটি গোল করেছেন বিদেশি কোচ জয়েন নাইজেরিয়ান কোচ কখনো খেলোয়াড় কখনো কোচের ভূমিকা থাকেন কড়া জুড়ে গেছে করলেন নিউজিল্যান্ড আরিফ লম্বা পাস গোল আরো একবার বল জালে প্রবেশ করিয়ে আদনান হ্যাটট্রিক এই মুহূর্তে হ্যাটট্রিক জানিলেন আদনান তিনটি গোল করে ফেলেছেন আদনান তার 3টি গোল হয়ে গেল হ্যাটট্রিক ধারী ম্যান নিউজিল্যান্ডের আদনান একটি গোলের রেশ কাটতে না কাটতে আবারও বল জালে প্রবেশের পায়তারা এখনকার এই খেলায় নিউজিল্যান্ড 5 বনাম লায়লা গ্রুপ 0
হ্যাট্রিক ধারী ম্যান, যেটা না বললেই নয় দর্শক, মনে করিয়ে দিতে চাই আদনান। তিনটি গোল তার ঝুলিতে পরিপূর্ণ হয়েছে, হ্যাট্রিক করেছেন আদনান। 10 মিনিট খেলোয়াড় নিউজিল্যান্ডের, এবং তার সাথে আরিফ পেনাল্টি শুটআউটের মাধ্যমে এবং সৃজন একটি গোল করতে সমর্থ হয়। স্কোর লাইন এই মুহূর্তে নিউজিল্যান্ড 5 বনাম লায়লা গ্রুপ 0। লায়লা গ্রুপ প্রতিভাই বল ঢুকবার চেষ্টা, প্রতিপক্ষের দুইকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আরিফ। রাজু একটু উপরে দেখো দর্শক, নির্ঘাত আরো একটা গোল খেয়ে যেত গোলকিপারের ভুলের কারণে। অভিজ্ঞ গোলরক্ষক রাজু তিনি কিন্তু নিজের অঞ্চল গন্ডি ছেড়ে উপরে অনেকটা উঠে গিয়েছিলেন। প্রতিপক্ষ সেই সুযোগটা আরো একবার নিতে চেয়েছিল, কিন্তু বিধিভাগ করতে পারলেন না। তারপরও কিন্তু অর্জন কম না দর্শক, 5টি গোল তাদের ঝুলিতে পরিপূর্ণ হয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে নিউজিল্যান্ড 5 বনাম লায়লা গ্রুপ 0। লায়লা গ্রুপ সোহেল, আরিফ, সুজন লম্বা করে মারলেন, সুজন তার পায়ে বলটা পারলেন না নিউজিল্যান্ড। আব্দুর রব সামনের দিকে পাঠিয়ে দিলেন নিউজিল্যান্ড। আরিফ আবার আক্রমণ, ডিবাক্সে দারুণ চালিয়েছিলেন এই যাত্রায় রক্ষা, কিন্তু তারপরও একটা কর্নার জুটে গিয়েছে নিউজিল্যান্ডের ভাগ্যে। দেখা যাক এটা থেকে কি হয় বা কি করতে পারে, যাদের থলিতে 5টি গোল পরিপূর্ণ হয়েছে। আব্দুর রব, মহসিন, নিউজিল্যান্ড বাধা প্রাপ্ত এই মুহূর্তে। সেট লাইনের বাইরে বল, কিক ইন নিউজিল্যান্ডের পক্ষে। কেমন আছেন ওখানে মহসিন, আবার আব্দুর রব থেকে মহসিন কাটাচ্ছেন ওখানে, ব্যাক পাসে বল দিয়েছেন আব্দুর রব, সেখান থেকে বল পেয়েছেন আরিফ, ডান পায়ে শট, আরিফের এই শটটা কিন্তু গোল পোস্টের অনেকটা উপর দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। লাইনের গ্রুপ অঞ্চলে গোলকিপার রাজু, ডি বক্সে বলটা গোল কিক করবেন, প্রস্তুত। গোল কিকটা হয়ে গেল, হে জারিফ নিউজিল্যান্ডের খেলোয়াড়। নিউজিল্যান্ড দারুণ একটা পাস দিয়েছিলেন, এই পাসটা কিন্তু যদি মহসিন ধরতে পারতেন নির্ঘাত তিনি চালিয়ে দিলে একটা গোল আদায় করে নিতে পারতেন। লায়লা গ্রুপ সিজু পায় বল রাখতে পারলেন না, আবারও সিজু ব্যাকহ্যান্ড, দেখা যাক শেষ অব্দি বলটাকে ক্লিয়ার করলে নিজেদের অঞ্চল থেকে নিউজিল্যান্ড। বল কিক ইন, আব্দুর রব, সুজন, লায়লা গ্রুপের পক্ষে কিক ইন হচ্ছে, সুজন খেলোয়াড় আছেন ওখানে, উঠিয়ে মারলেন, ভুল ভাল করার অন টার্গেট, দেখে শুনে মারতে হবে তাহলে গোল আসবে। মহসিন, আরিফ, আবার মহসিন, সুজন, লায়লা গ্রুপের বল চলে গেল সেট লাইনের বাইরে, কিক ইন, আব্দুর রব আছেন খেলোয়াড় এখানে, কিক ইনটা করে নিলেন নিউজিল্যান্ডের পক্ষে। নিউজিল্যান্ড, মহসিন, দারুণ পাসিং সেন্স মহসিনের, দেখুন এ মাথা থেকে ও মাথায় পারফেক্ট একটা পাস দিয়েছে ছেলেটা মহসিন। সোহেল
ভালোই মেরেছিলেন কিন্তু এই যাত্রায় রক্ষা যদি একটু খাটো লেন্সের হতো নির্ঘাত এই বলটা ঢুকে যেতে পারে কিন্তু দুর্ভাগ্যক্রমে 3 উপর দিয়ে বলটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে গোলকিপার রাজা আপু ওয়ালি ব্যাক পাস বল পেয়ে গেলেন আপু লম্বা করে চালিয়ে দিলেন শিজু লাইলা গোল গোলের নায়ক সাইদ একটি গোল দিয়ে ফেললেন লায়লা গ্রুপের খেলোয়াড় 19 নম্বর জার্সি পেতে খেলোয়াড় সাইদ গত ম্যাচেও বেশ ভালো খেলেছিলেন এই খেলোয়াড় সাইদ কোনো অ্যাসিস্ট নেই নিজের প্রচেষ্টায় ডিরেক্ট সরাসরি বল জালে প্রবেশ করিয়ে সাইদ একটা গোল তুলে নিলেন নিউজিফা আবার সেই সাইদ গোলের নায়ক একটা গোল করেছেন লায়লা গ্রুপের পক্ষে সুজন লম্বা পাস মোবারক মোহাম্মদপুরের ছেলে সাইদ একমাত্র গোলদাতা এই মুহূর্তে লায়লা গ্রুপের জন্য বলি নিউজিফা মহসিন খেলাটা কিন্তু বেশ জমে উঠেছে একটা গোল করবার পর বলটার জন্য 50 ফ্রি পেয়েছে লায়লা গ্রুপ স্কোর লাইন এই মুহূর্তে নিউজিফার 5 বনাম লায়লা গ্রুপ 1 লায়লা গ্রুপের পক্ষে এখন পর্যন্ত একমাত্র গোলদাতা সাইদ নিউজিফা মোশন থেকে আব্দুর রব পায় বল ব্যাক পাসে বল পেয়ে গেলেন মোশন আবার আব্দুর রব এভাবে আপস ডাউন সন্দীপ সিং এবার একটা লম্বা পাস দিয়েছেন আব্দুর রব টান পালিয়ে চালিয়েছিলেন কিন্তু সফল হতে পারেননি আটকে দিলেন লায়লা গ্রুপের খেলোয়াড় আপু দুঃখিত মিলন সিজো আব্দুর রব নিউজিফা মহসেন আরে নিউজিফা গোল হলো না আদনান 10 নম্বর জার্সি খেলোয়াড় নিউজিফারের দর্শক একটা জিনিস দেখেন যে অর্জনটা কিন্তু কম নয় হ্যাটট্রিক ম্যান এই মুহূর্তে যিনি একাই 3টি গোল করেছেন এই গোলটা করতে পারলে আদনানের 4টা গোল হয়ে যেত দলীয় গোল সংখ্যা 5 লাইন এই মুহূর্তে নিউজিফার 5 বনাম লায়লা গ্রুপ 1 আরিফ মহসিন ব্যাক পাসে বল দিয়েছেন আব্দুর রবকে সেখান থেকে আরিফ সুজন আপু বলটাকে ক্লিয়ার করলেন বালি লায়লা গ্রুপের পক্ষে সুজন দারুণ পাস টার্গেট ছিল সিজু ওই সাইডকে দেন যিনি গোলের নায়ক একমাত্র লায়লা গ্রুপের পক্ষে গোল করেছেন নিউজিফা আরিফ দেখে শুনে ঢুকে পড়েছেন এবং গোল মাথার সাহায্যে অর্থাৎ হেডের সাহায্যে গোলটি আদায় করে নিলেন খেলোয়াড়টি আমরা দেখে নেব নিউজিফার ইয়েস দ্য ম্যান এই মুহূর্তে আমার ভাষায় আদনান প্রথমে হ্যাটট্রিক ম্যান 3টা গোল পরে আরো একটা গোল তার পরিপূর্ণ হয়ে গেল 4র্থ গোলটা করলেন খেলোয়াড়টির নাম আদনান সাইদ পড়ে গেলেন চার ফিল্ডে উঠে দাঁড়ালেন একমাত্র গোলের নায়ক
লাইনে ঘুরে পক্ষে সৈকত মাঠে নেমেছেন। সৈকত, মহসিন, টার্গেট ছিল মহসিনের পা পর্যন্ত বলটা পিছনে, তিনি ডিরেক্ট সরাসরি বলের জাল প্রবেশ করেন, কিন্তু তার আগেই পড়ে গেলেন, তিনি পড়ে গিয়ে উঠে দাঁড়ালেন। অপু, মার 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 কি করলেন দেখুন এখন। একটি সুযোগ পেয়ে গেছে দলটার নাম লাইলা ক্লু। ফুটবলের ভাষায় সেকেন্ড চান্স বলা হয়, দেখা যাক কি করে। হেডের চেষ্টা, বল থেকে ক্লিয়ার করলেন লাইলা ক্লু। হোসেন এবং আরিফ, হোসেন, আরিফ, আরিফ এবং হোসেনের বল তো ভালো লড়াই। মহসিন, মুবারক, মুবারকের পায়ে বল, মুবারক লেফট-হ্যান্ডি ঢুকবার চেষ্টা মুবারকের, একই প্রচেষ্টায় টার্গেট হোসেনকে। হোসেন বল পেয়েছেন, সামনে দিকে চালিয়ে দিলেন ওখানে। দ্বিতীয় গোলের নায়ক সাইদ, দলীয় গোল 2 এবং সাইদের গোল 2। বেশ ভালো খেলে চলেছে ছেলেটা, গতকাল তো বেশ ভালো খেলা উপর দিয়েছে, আজকেও কম যায় না। ভবিষ্যতে এই সাইদ, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, অনেক ভালো খেলছে। সাইদ প্লিজ আপনি মাঠে আসবেন, ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটি।